বন্ধুরা সবাইকে নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি পরম করুণাময়ের কৃপায় ভালো আছেন সবাই। আমি এমনিভাবে কখনো লাইভে এসে কথা বলিনি। আজকে বা আজ দুদিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, মোবাইল খুললেই দেখা যায় মতুয়াদের ভিতরে শ্রী তারক ধামে একটি টিকরা বাদ্যকারকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আমি মনে করি আমার জায়গা থেকে মতুয়াদের ভিতরে এমনি আচরণের শুধু টিকরা বাদ্যকাররাই নয়, আরো লোকজন আছে যারা হরিনামটাকে উপস্থাপন করতে চায় মানুষের মাঝে। নিজে হরিনামটাকে ধারণ করে না, কখনো হরিনাম সম্বন্ধে ধারণা ভিতরে নেই বললেই চলে। প্রায়শ দেখা যায় বিভিন্ন অঙ্গভঙ্গিতে হরিনাম করে, বা কেউ কেউ বাদ্যকাররা বাদ্য বাজায় ঠিকই, কিন্তু মুখে হরিনাম নেই। আমার কথাটা কতটা যুক্তিগত হবে আমি জানি না, তারপরও বলতে আজকে বাধ্য হচ্ছি। আমি আমার সাধারণ জ্ঞানে আমি মনে করি শ্রী হরিচাঁদকে ডাকার জন্য বিভিন্নভাবে অঙ্গভঙ্গিমার কোনো দরকারই পড়ে না। শুধু হরি ঠাকুরের না, প্রত্যেক মানুষেরই কর্তব্য তার ইষ্ট দেবতাকে ডাকার জন্য বহির্জগৎকে প্রকাশ করা না বা ঠিকও হয় না। আমি আমার ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বর আমার পরমেশ্বর, ঈশ্বর আমার আরাধ্য। আমি তাকে সবসময়ের জন্য ভালোভাবে, ভদ্রভাবে এবং যেভাবে ডাকলে সে খুশি হয় সেইভাবে ডাকা উচিত প্রত্যেকটা মানুষকে। এর জন্য দায়ী আমাদের মতো মানুষরাই, যারা আমি শুনেছি, আমি অতটা অভিজ্ঞ মানুষও না, শাস্ত্র অধ্যয়ন করি না কখনো, আমি জানি না, ভুল হলে ক্ষমা করবেন। হরি ঠাকুরের আমলে নাকি ছিল ডঙ্কা কাশি আর ছিল শিঙা, এ নিয়েই জগৎকে সে মাতিয়েছে। তখনকার তারক গোলক হীরা মনস্বিনী মহানন্দ মৃত্যুঞ্জয় লোচন, এরা কি হরির দর্শন পায়নি কখন? অবশ্যই পেয়েছিল। তারা কি হরিনাম করেনি ঊর্ধ্বরবে ঊর্ধ্বস্বরে? অবশ্যই করেছিল। কিন্তু এখন কেন বাদ্যের মাঝে ডিজিটাল প্রবেশ করলো? টিকরা, বিভিন্ন রকমের ঝুমুর, বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দিয়ে ডান্স করে হরিনাম করা, আসলে এটা কি হরিনাম করা, না নিজেকে প্রকাশ করা মানুষের কাছে যে আমি হরিনাম করছি, হরিকে আমি ভালোবাসি? এভাবে না করে প্রত্যেকটি অনুসারীকে অনুরোধ করব, আমার অনুরোধটি হয়তো গ্রহণযোগ্য হবে কিনা আমি জানি না, কারণ আমি সেই জায়গার মানুষ নয়। তবে আমি আমার ধারণা থেকে বলছি যে আমাদের উচিত যে নিজেকে এমনিভাবে প্রকাশ না করে সত্যিকার ভাবে মন দিয়ে তাকে ডাকুন। ঘরে বসে ডাকলেও পাওয়া যায়, বনে বসেও ডাকলে পাওয়া যায়, কিন্তু সেটা মুখ্য না। ডাকাটা নিয়ে একটা মুখ্যতা, যে আমি কেমন ভাবে তাকে ডাকবো আর কোন ডাকে সে সাড়া দেবে। আমি এই কথাগুলো বলার জন্য যদি কারো মনে আঘাত লেগে থাকে, আমি করজোরে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানি না, বুঝি না। আমার সাধারণ জ্ঞান থেকে আমি যতটুকু পেরেছি আমি বলেছি, আর মতুয়াদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আজ থেকে আসুন সবাই টিকরা, ঝুমুর, ঝংকার বর্জন করি এবং নিয়ে আসি ওরাকান্দিতে এবারের আমার ঠাকুরবাড়ির ধাম যেন ভরে যায় টিকরাবিহীন বাদ্যে এবং টিকরাবিহীন হরিনামে। ধন্যবাদ সবাইকে, নমস্কার। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন।